হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আমার এই ভিডিওতে দেখাতে যাচ্ছি যে কিভাবে উইন্ডোজ 10 আমরা আমাদের পিসিতে ইনস্টল করব। এবং এটা অনেক সহজ একটা পদ্ধতি যে কিভাবে সিডি দিয়ে আমরা কাজটা করতে পারি। আর সহজ বললেও নয়, কারণ এখন বর্তমানে পেন ড্রাইভই চলে, কিন্তু পেন ড্রাইভটা সবাই বুটেবল করতে পারে না, বা বুটেবল হলে কিভাবে সেটআপ দিয়ে নানান রকম সমস্যা। তাহলে চলুন আজকে আমি এই সিডি দিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা দেখব। প্রথমে আমি এটার ভিতর থেকে একটা সিডি বের করে নিলাম এবং এর জন্য লাগবে একটা ডিভিডি রাইটার। তো ডিভিডি রাইটারে আমি আমার সিডিটা সেট করে ফেলবো। সেট করার পর তারপর কম্পিউটারটা অন করলাম। অন করার পরে যে কাজটা করতে হবে সেটা বায়োস সেটআপ আগে দিতে হবে। বায়োস, তো কম্পিউটারটা আগে অন করি। কম্পিউটারটা অলমোস্ট রানিং অবস্থায়। এবার বায়োস সেটআপ। বায়োস বিভিন্ন রকমের ফাংশন থাকতে পারে। ডেল দিয়ে হয়, F1 দিয়ে হয়, F2 দিয়ে হয়, নানান রকমের। তো আমি ডেল দিয়ে এটা বায়োসটায় প্রবেশ করি। বায়োসে ঢোকার পর এখন এটা যেহেতু 4th জেনারেশন মাদারবোর্ড, তাই 4th জেনারেশন মাদারবোর্ডের রিকোয়ারমেন্টটা কি, এখানে 4GB র্যাম এবং একটা সিপিইউ আছে 3.0। দেন এখান থেকে চলে যেতে হবে বুট সেটআপ। বুটে যাওয়ার পর রাইট ক্লিক, দেন এখানে কয়েকটা অপশন আসবে, এসএসডি আর ডিভিডি। তো আমি ডিভিডিটা দিয়ে দিলাম। ডিভিডি দেওয়ার পর একটা প্রেস করতে বলবে, তো বুট ফ্রম দ্য প্রেস সিডি দেওয়ার পর এইভাবে একটা আইকন আসবে। এখন কত বিট দিতে হবে, 64 না 32? তাহলে আমি 64 দিই, যেহেতু 4GB র্যাম আছে তাই। এবার উইন্ডোজের একটা লোগো শো করবে। লোগো শো করার পর এটা রোলিং হবে, দেন এটা ইন্টারফেসে প্রবেশ করবে। এভাবে ঘোরার পর যে পিকচারটা দেখা যাবে সেটা হচ্ছে এমন যে নেটওয়ার্ক কার্ডস, বাট নেটওয়ার্ক কার্ডস ওকে। দেন এখানে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে যা আছে সবই ঠিক থাকবে, এখানে আমার কিছু করার দরকার নেই। এখানে লেখা দেখা অনেক কিছু আছে, সো কিছু করা লাগবে না। নেক্সট বাটন ক্লিক করব। নেক্সট এর পর ইনস্টল নাও। ইনস্টল হবে। এখন এটার জন্য একটু ওয়েট করতে হবে যে এখানে ফাংশন আসবে, কত কত বিট আমরা করব। আগেই তো লিখে দিয়েছি 64 বিট। দেন এখান থেকে যেহেতু 64 বিট এন্টারপ্রাইজ বা প্রো, আমি এখানে এন্টারপ্রাইজটাই দিয়ে দেই। প্রো দিলেও দিতে পারতাম, বাট এখন আমি প্রো না দিয়ে এন্টারপ্রাইজটা করে দিলাম। নেক্সট করার পর এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই আসবে, সেটা আমরা রাইট ক্লিক করে দিব। তো এমন একটা ইন্টারফেস আসবে, আই অ্যাকসেপ্টটা দিতে যাতে না ভুলি। দেন নেক্সট। তারপর উপরেরটা না করে নিচেরটা, নিচে লেখা আছে কাস্টম উইন্ডোজ ইনস্টল অ্যাডভান্স। দেন এখানে আমার সিস্টেমটা অলরেডি করা আছে, তো যদি কিছু থাকে এটা আমি ডিলিট করে দিতে পারি, যে ডিলিট। দেন উপরেরটাও ডিলিট। তারপর যে কাজটা করতে হবে যে নিচের পার্টিশনটা, এখানে হয়তো কিছু একটা জমা আছে, তো জমা পার্টিশন রাখতেও পারি, নাও রাখতে পারি, এটা যার যার ব্যাপার। তো দেখা গেল যে জমা পার্টিশন আমি রাখবো না, তাহলে ডিলিট। আর যদি রাখতে মন চায় তাহলে থাকবে। এবার এটার ভিতরে আমি উইন্ডোজটা ইনস্টল করে দিব। এখন নিউ করতে হবে। নিউ করার পর এখানে অ্যাপ্লাই, এখানে আর কোনো পরিবর্তন করার দরকার নেই। এরপর যে কাজটা করতে হবে আর কিছু না, জাস্ট নেক্সট দিব। আর 100% হওয়ার মতন ওয়েট করতে হবে, যে কিভাবে এটা 100% না হওয়া পর্যন্ত কিছু করা যাবে না। তারপর যখন এটা 100% হয়ে যাবে আর কিছু করার দরকার নেই, বাকিটা সব কম্পিউটার নিজেই করে নেবে। এই কাজটা করার সময় একটা জিনিস মনে রাখতে হবে, যদি ইউপিএস কানেক্ট থাকে তাহলে ভালো, আর যদি না থাকে, কখনো যদি কারেন্ট চলে যায় তাহলে আবার প্রথম থেকে সেই একইভাবে একই প্রসেসে কাজটা করতে হবে। কিন্তু যেহেতু সেটা ঢুকানো আছে তাহলে তার আর কোনো দরকার পড়বে না, জাস্ট স্পেস বার টিপ দিতে হবে। দেন বাকি যে কাজগুলো আমি করলাম সেইভাবেই করে যেতে হবে। হ্যালো, সো গাইস, অলমোস্ট এটা 100% হয়ে গেল। এখন দেখা যাবে যে ইনস্টলিং আপডেট 100% হওয়ার পর, এই বিন্দুতে 100% হওয়ার পর ফিচার্সটা হয়ে যাবে ইনস্টলিং আপডেট। দেন ফিনিশিং আপের আগে একটা রিস্টার্ট যাবে। রিস্টার্ট ওদের মতনই করতে দেওয়া যায় বা নিজেও করা যায়। তাহলে দেখা যাক এরপরে কি আসে, সেটা আমরা ফলো করব জাস্ট। আর যদি মন চায় সিডি ক্যাসেটটা তখনই আমরা বের করে ফেলতে পারি। রিস্টার্ট চলে আসলো। রিস্টার্ট চলে আসার পরই আমরা এই সিডিটাকে আরামসে বের করে ফেলবো। এরপর সিডির আর কোনো ভ্যালু নেই, ভ্যালু বলতে আর কোনো কাজ নেই। রিস্টার্ট। দেন সিডিটাকে এখান থেকে চাপ দিয়ে খুলে ফেলতে পারি।
হ্যাঁ, সিডি আমি বের করে ফেললাম। এখন দেখি সিডি বের করার পর কি আসে এখানে। যাই আসবে ভালো আসবে, আগে দেখে নেই। সিডিটা আবার আগের জায়গা মতন প্রবেশ করিয়ে দিলাম। এবার দেখা যাক ওরা গেটিং রেডিতে কি কি দেয়। প্রতিটা পার্টি এখানে অনেকটা সিগনিফিক্যান্ট এবং এটা কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত একটু ধৈর্য সহকারে ওয়েট করতে হবে। এতক্ষণে আপনারা চাইলে একটা টি ব্রেক নিতে পারেন, একটা বিস্কিট খেতে পারেন। সো গাইস, এরপর ওয়েটিং, অনেক লম্বা টাইম ওয়েটিং করার পর এমন একটা ফেজ আসবে। এখানে বলছে কি জাস্ট এ মোমেন্ট, জাস্ট এখানে আমাদের একটু ওয়েট করতে হবে। দেন এখানে অনেকগুলো ফাংশন আসবে, আমাদের যেটা খুশি আমরা সেটা সিলেক্ট করতে পারি, বাট ইউনাইটেড স্টেট দিলেই ভালো, কারণ আমরা বাংলাতে ইংলিশটাই ভালো বুঝি। ইয়েস। দেন এখানে আসবে আমরা কোন কিবোর্ড ইউজ করতে চাই, তো ইংলিশটাই আমরা ইউজ করব, বাংলা টাংলা ইউজ করারও দরকার নেই। ইয়েস। দেন কিবোর্ড লেআউট আসবে, আমাদের লেআউটেরও দরকার নেই, স্কিপ। দেন ইন্টারনেট কানেকশন চাবে, ইন্টারনেট কানেকশন দিলে দিব, নাইলে নাই, হ্যাঁ আমি কানেকশন দিব না, স্কিপ ফর নাও। দেন পুরোটা পেজ আসবে, এখানে যে কোনো নাম লিখে দেওয়া যায়, যেমন আমি লিখে দিব আমার ব্র্যান্ডের নাম skypc.com। হ্যাঁ, skypc.com। দেন এখানে চলে যেতে হবে নেক্সট। যেহেতু ক্যামেরা ভিজুয়ালাইজেশন একটু খারাপ, তারপরে অ্যাডজাস্ট করে নিতে হবে সবারই। এখানে পাসওয়ার্ড চেয়েছে, পাসওয়ার্ড ইচ্ছা করলে দিতে পারি, না দিলেও সমস্যা নেই। নেক্সট। তারপর কিছু মোমেন্টই করবে, কর্টানা আসবে, কর্টানা আমাদের কোনো কর্টানার দরকার নেই, আমি এখানে নো দিয়ে দিব। তারপরে এখানে যাই আসবে সবকিছুই ঠিক দেওয়া আছে, রেগুলার আপডেট চাই কিনা বা এটা সেটা হাবি জাবি অনেক কিছু থাকবে, কিন্তু আমি অ্যাডভার্টাইজ বা অ্যাপ ট্যাপস এগুলো আমরা নাও রাখতে পারি, যা মন চায় এটা অ্যাকসেপ্ট দিয়ে দিই। হ্যাঁ, অ্যাকসেপ্ট করার পর ওরা কি দিবে এবং আমি কি পাবো। হাই হাই বলছে, গুড, উই আর গেটিং এভরিথিং রেডি ফর ইউ। দেখি ওরা আমাদের জন্য কি রেডি করে। দিস মাই টেক সেভারাল মিনিটস। তো এত মিনিটস তো আমাদের টাইম নেই অপেক্ষা করার মতো, তারপর বসে থাকি দেখি কি করা যায়। সো আফটার লং টাইম ওয়েটিং দেন এমন একটা ইন্টারফেস পেলাম। তো ইন্টারফেসে দেখি কি কি পাওয়া যায়। তাহলে এখানে রিসেন্ট ফাইল, দিস পিসিতে আপাতত এতটুকু পাওয়া গেল। এখন আমাদের সবচেয়ে জরুরি যে কাজটা করতে হবে সেটা কিছু সফটওয়্যার এখানে ইনস্টল করতে হবে। সফটওয়্যার যদি ঠিক মতন প্রপারলি না ইনস্টল করি তাহলে এটা ঠিক মতন রান করবে না। তার জন্য আমাদের কি করতে হবে, আমার কাছে এমন একটা পেন ড্রাইভ আছে, পেন ড্রাইভটার মধ্যে কিছু সফটওয়্যার আছে। তো দেখি আগে পেন ড্রাইভটা ইউজ করার পর কি কি সফটওয়্যার ফার্স্টে ইনস্টল করব। অনেকে উইন্ডোজ সেটআপ দেওয়ার পর, হ্যাঁ লাইনটা পেয়েছে, তো অনেকে উইন্ডোজ সেটআপ দেওয়ার পর দেখা যায় যে সফটওয়্যার মানে সিরিয়ালটা ঠিক মতন করে না। দ্যাটস এই কারণে দেখা যায় যে প্রপারলি কাজ করে না উইন্ডোজটা। তো দেখি আমার পেন ড্রাইভ তো পাওয়ার কথা। ইয়েস, মেডিসিন। তাহলে মেডিসিন এখানে ঢুকবো। ফার্স্টে যেই কাজটা আগে করতে হবে যে কেএমএস অটো দিতে পারি, কিন্তু তার আগে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে উইন্ডার। এই যে এখানে উইন্ডার, এইটা আগে ইনস্টল করতে হবে। উইন্ডার যেহেতু আমারটা 64 বিট, তাই 64 বিটের উইন্ডারটা ইনস্টল করে ফেলবো। তাহলে আমরা এবার স্ক্রিনে চলে যাই এবং স্ক্রিন থেকে দেখবো যে কি কি আগে ইনস্টল করতে হবে। লেটস গো। সো ভিউয়ার্স, এখানে আমি যে ইন্টারফেসটায় চলে আসলাম সেটা আমার কম্পিউটার ইন্টারফেস। এখান থেকে আমি দেখবো যেমন ফার্স্টে উইন্ডারটা আমি ডাউনলোড করলাম, ডাউনলোড বলতে মানে ইনস্টল করলাম। দেন যেই কাজটা করতে হবে, এটাই সবচেয়ে মোস্ট একটা ইম্পর্টেন্ট কাজ। দেন আমার ড্রাইভার দিতে হবে। তো ড্রাইভার দেওয়ার আগে কিছু ছোট ছোট কাজ আছে, যেমন ভার্ডিক্সটা, এটা আগে ইনস্টলমেন্ট করে দেই। তারপর যা যা শো করবে সব কিছু আমার এখান থেকে ক্লিক করে ডান করে দিতে হবে। ভার্ডিক্সটা শেষ। এরপর আরও অনেকগুলো, ধরতে গেলে সবই ইনস্টল করতে হবে, বাট আমরা সিরিয়াল বাই করি, কেমন? দেন এটা ইনস্টল করা যায় অফিসটা,
কিন্তু অফিস করার আগে আমি চাচ্ছিলাম যে এটা ক্র্যাকিং করে ফেলবো। ক্র্যাকিং বলতে যেমন উইন্ডোজটা আপাতত ক্র্যাকিং অবস্থায় নেই, তার জন্য কি করতে হবে, আগে ফায়ারওয়ালটা অফ করতে হবে। উইন্ডোজের ফায়ারওয়াল মূলত নিচেই পাওয়া যায়। ফায়ারওয়াল যদি অফ না করি তাহলে ক্র্যাকিং মোটেও হবে না। সো ফায়ারওয়াল প্রোটেকশন আপডেট এটা এখন দেওয়া দরকার নাই, একটু ব্যাক করি। অ্যাডভান্স রিস্ক ফেট প্রোটেকশন, রিয়েল টাইম প্রোটেকশন অফ। দেন ক্লাউড অটোমেটিক স্যাম্পল সাবমিশন, এগুলো আমার এখন আর কিচ্ছু করতে হবে না, জাস্ট রিয়েল টাইমটা প্রোটেকশন অফ করে দিলেই এনাফ। তারপর দেখি আর কোন কোন কাজটা অফ করা যায়। ফায়ারওয়াল, নেটওয়ার্কিং, এগুলো আর কিছু করার দরকার নেই। এখন দেখি আমার এইটা পায় কি না। আগেও আমি করতে পারতাম, বাট করলেই সাথে সাথে এটার ক্র্যাকিং ফাইলটা নষ্ট করে দিত। তাহলে আমি ক্র্যাকিং ছাড়া এখন ওপেন করি, দেখি। ইয়েস, রানিং হয়েছে। কারণ এটা অনেক সময় রানিং হয় না। এইটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে আমাদের উইন্ডোজটা অ্যাক্টিভেট করার জন্য। বিফোর দ্যাট ইটস নট অ্যাক্টিভেটেড। তাহলে আমরা দেখি আগে অ্যাক্টিভেটেড ছিল কি না। প্রপার্টিসে যাই, প্রপার্টিসে যাওয়ার পর উইন্ডোজ ইজ নট অ্যাক্টিভেটেড, স্পষ্ট করে লেখা আছে উইন্ডোজ ইজ নট অ্যাক্টিভেটেড। তো আমরা উইন্ডোজটাকে অ্যাক্টিভেট করার জন্য ফার্স্টেই বললাম যে কেএমএস অটোটা চালু করতে হবে, দেন অ্যাক্টিভেট, দেন অফিস না উইন্ডোজ অ্যাক্টিভেট করতে হবে। ওরা অটোমেটিক ক্র্যাকিং ফাইলটা দিয়ে দিবে। তার জন্য আমরা একটু ওয়েট করব জাস্ট। হ্যাঁ, প্রায় শেষ অবস্থায়। এখন এখানে নো বা ইয়েসটাই আমরা দিয়ে দিলে বেটার। দেন এটাকে আবার সাইডে রেখে দিতে পারি বা কেটে দিতে পারি। এরপর নেক্সট যে কাজটা করতে হবে .net, এটা আমার এখন লাগতেছে না আপাতত। আমাদের অডিও ভিডিওর কিছু সফটওয়্যার দেওয়া দরকার, তাই না? তাহলে এখানে দেখি অডিও ভিডিওর সফটওয়্যার আছে কি না। ওপেন অল, এটা নেই। তারপর থিম, হ্যাঁ, যদি একটু গেটআপ টেটআপ চেঞ্জ করতে হয় তাহলে আমরা থিম দিতে পারি। যেমন আমার টিকিট টু ফেয়ার থিমটা অনেক ভালো লাগে, তো এটা আগে দিয়ে দিই। এটার রেজুলেশনটা অনেক সুন্দর, সাউন্ডটা অনেক সুন্দর। তাহলে একটু দেখে নেই যে থিমটা চেঞ্জ করাতে কি অবস্থা হলো। ইয়েস, তাহলে আমার কাজ প্রায় সুন্দরই হলো এখানে। তাহলে আমি কেএমএস অটোটা কেটে দিলাম। দেন এরপর কি করতে হবে, থিমটা একটা দিয়ে নিলাম, এটা আপনাদের অপশনাল। রিফ্রেশ, এটা আপনারা নেটের থেকে ডাউনলোড দিয়ে দিবেন, এবং এটা কোথায় কোথায় ডাউনলোড দিবেন সেটা আরেকটা আমি ভিডিও টিউটোরিয়াল বানিয়ে দিয়েছি অলরেডি। তারপর দেখি এটাতে কী আছে। হ্যাঁ, এটা তো অনেক সুন্দর সুন্দর সফটওয়্যার আছে। যেমন এখান থেকে আমি অডিও সফটওয়্যারটা আগে দিয়ে নেই। ওফ শেট, এটা চলবে না, এটাকে কেটে দেওয়াটাই আমার জন্য বেটার। তাহলে কেটে দেই, ডিলিট। এরপর ফায়ারফক্স, এটা অফলাইন, তো পট প্লেয়ারটা আমরা এই করতে পারি। এখানে পাসওয়ার্ডটা অনেক সময় সফটওয়্যার নামাইতে গেলে সেখান থেকেই দিয়ে দেয় 1 2 3। আমি 1 2 3 পাসওয়ার্ড দিলাম, আবার স্পষ্ট লেখা আছে। হ্যাঁ, এই তো ওপেন হয়ে গেল। এবার আমরা ডাইরেক্ট এটা 64 বিটের পট প্লেয়ারটা নামাই নিলাম। পট প্লেয়ার হচ্ছে অলরাউন্ডার প্লেয়ার, এটা থেকে অডিও ভিডিও সব কিছুই আমরা প্লে করতে পারবো স্মুথলি। এরপর এটা কেটে দিই, ইনস্টল, ওকে, অ্যাগ্রি, ডান, কেটে দিলাম। আচ্ছা, তা আরেকটা জিনিস দেখতে হবে যে আমাদের বাহিরে ডেস্কটপটা নাই, এটা কিভাবে আনবো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আনা যায়। তাহলে ইমো আছে, আর অনেক সফটওয়্যার আছে। প্রয়োজনে যদি সফটওয়্যার প্রয়োজন পড়ে আমার লিঙ্কে নক করলেই এখানে পাওয়া যাবে। আচ্ছা, একটা গান বাজিয়ে দেখি আসলে বাজে কি না। এখান থেকে ডাবল ক্লিক করার পর পট প্লেয়ার সিলেক্ট করে অলওয়েজ দিয়ে দিব, দেন ওকে, সব কটায় আসলো। দেখি গান যদি বাজে তা তো ভালোই। ইয়েস, ডান। ওকে, এটা অনেক সুন্দরভাবে রেকর্ড হলো। এখন যেই কাজটা করতে হবে, এটাকে কেটে দেই। আমরা আরও কিছু সফটওয়্যারের উপর কাজ করব, যেমন এটা কনভার্টার সফটওয়্যার, মেডিসিন। এখান থেকে হ্যাঁ, এই যে এইটা অফিস 2016টা আমি এইখানে ইনস্টল করে নেই। অফিস 2016 এটা আমাদের জন্য অনেক দরকার।
যদি কেউ 16 বা আরও নিচে করতে চাও তাহলে সেটা সে করতে পারে, নো প্রবলেম। তো এটা ইনস্টল হতে হতে আমরা কিছু কম্পিউটারের সেটিং সম্পর্কে ধারণা নিয়ে নিই। যেমন রাইট ক্লিক করে ডিসপ্লে সেটিংয়ে আমরা অনেক কিছু সেটিং পাই। ডিসপ্লে অ্যাডাপ্টারে এখানে কী শো করতেছে 2GB, বাট এখানে কোনো ডেডিকেটেড মেমোরি নাই। এর মূল কারণ হচ্ছে এখানে আমাদের ড্রাইভারটা দিতে হবে, সেটা আমি নেট থেকে ড্রাইভার দিয়ে দিব। আর নেট সেট আপ করার জন্য আমাদের রয়েছে এমন একটা ওয়্যারলেস ডিভাইস। তাহলে ওয়্যারলেস ডিভাইসটা আমি আপাতত লাগিয়ে নেই, দেখি নেট কানেকশন পাই কি। লাগিয়ে দিলাম, দেখি উইন্ডোজে অনেক সময় এটা নেট কানেকশন পায় তো পায় না, বাকিরা ড্রাইভারের উপর ডিপেন্ড করে। মনে হয় না এটা পাবে, না পেলেও সমস্যা নেই, আলাদা ওয়াইফাই তার কানেকশন করে নিলেই হবে। আচ্ছা, এরপর যে কাজটা করতে হবে সেটা এখান থেকে অনেক কিছু তো করে ফেললাম, এটা বাদ দেই। পার্সোনালাইজ গেলে এখানে অনেক কিছুই পাওয়া যাবে। এখান থেকে আমরা অনেক কিছু চেঞ্জ করে নিতে পারি, কন্ট্রাস্ট যা আছে হাবিজাবি সব কিছু। এছাড়া হাই কন্ট্রাস্ট বা ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড এগুলো সব চেঞ্জ করতে পারি, লক, থিম, টাস্কবার এক্সেট্রা। বা ডিসপ্লেতে যাই, ডিসপ্লে সেটিংয়ে এখানে অ্যাডাপ্টার সেটিং, নোটিফিকেশন, স্টোরেজ, মাল্টিটাস্কিং, এগুলো সব কটা ফাংশন আছে। এগুলো নিজেরা একটু খুঁজে নিলেই ইজিলি পাওয়া যাবে। হিসেবে আমার কম্পিউটারটা একবার রিস্টার্ট করাটা দরকার ছিল, যেহেতু আমি ক্র্যাকিং ফার্স্ট টাইম করলাম। তো ভিডিওটা যেহেতু লং, তারপরও কিছু করার নেই, কারণ কম্পিউটার চালানো শিখতে হলে তো বেসিক এই ধারণাগুলো থাকতেই হবে। ইচ্ছা করলে এখানে নাইট মোডটা করে দেওয়া যায়, কিন্তু এটা সবই অফ হয়ে রয়েছে। এর মূল কারণ হচ্ছে যে আমি এখানে অ্যাক্টিভেট করার পরেও পিসিটা অফ করি নাই। অফ করলে মূলত অ্যাক্টিভেটটা প্রপারলি কাজ করবে। উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড বাট নট প্রপারলি ওয়ার্ক। এটা আমি করবো, আস্তে ধীরে করে নিব। তো দিস পিসিটা আপাতত বাইরেই রাখি। এছাড়া এখানে আরও কিছু ফাংশন আছে, এখানে সব কিছুই ইজিলি পাওয়া যাবে। নেট কানেকশন পাইলে এটা অটোমেটিক আপডেট হয়ে যাবে। দেখি আমার এটা কতটুকু আগে বাড়লো। এটা কাজ শেষ হলেই এরপরের যে একটা কাজ করতে হবে সেটা খুবই রেয়ারলি এবং স্মুথলিভাবে কাজটা করতে হবে, যাতে কাজটা স্পষ্টত থাকে। সো যেহেতু ভিডিওটা অনেক লং আর আমার এটাও প্রায় শেষ, এখন আমি এটার একটা ক্র্যাকিং করব। ক্র্যাকিং করার পর একটা রিস্টার্ট দিব, দেন আমার ভিডিওটা শেষ হয়ে যাবে। আর ক্র্যাকিং করাটা, যে এখানে অনেকগুলো ফাইল ক্র্যাকিং নষ্ট করে ফেলছে, ওরা নিজেরাই নষ্ট করে ফেলে, ওদের মধ্যে গৃহযুদ্ধ চলে অনেক সময়। তার কারণে আমি ফায়ারওয়ালটা একটু অফ করে রেখেছিলাম। দেন আমি এখান থেকে একটু বাইরে যাওয়ার পর কেএমএস অটোটার কাছে আবার যাব। এখান থেকে ডাবল ক্লিক করার পর কেএমএস অটোটাকে অন করে দিব। আবার অ্যাক্টিভেশন করব। এবার অ্যাক্টিভেশন করব জাস্ট উইন্ডোজ এটাকে, দেখি ওটাকে অ্যাক্টিভেশন করে। এবার অ্যাক্টিভেট অফিস যেহেতু আমি দিলাম, ওরা অফিসটাকে অ্যাক্টিভেট করে দিবে। ইয়োর সিস্টেম ইজ অ্যাক্টিভেটেড। অ্যান্ড এখান থেকে আগে আমি একটু এক্সেলটাকে ওপেন করি, দেন ওরাই বলবে অ্যাক্টিভেট করতে। দেখি কতটুকু অ্যাক্টিভেট কার্যকরী হয়। এখানে উই আর আনএবল টু কানেক্ট নেটওয়ার্ক, তো ওরা আনএবল থাক, আমি আমার মতন কাজ করে যাই। অ্যাকসেপ্ট, দেন ক্লোজ। এবার দেখি আমার এটা আসছে কিনা। হ্যাঁ, এই যে সব কটা এসে পড়ছে এখানে, যে আমার অফিস যা আছে এখানে। এখন যদি রাইট ক্লিক করি অফিসটা স্মুথলি চালু হবে, এবং এটাও একই বলতেছে আনএবল টু কানেক্ট। ওরা কানেকশন খুঁজতেছে, অ্যাক্টিভেট শো করতেছে, অ্যাক্টিভেট করতে হবে। দেন এটাকে কেটে ফেলি। এবার অ্যাক্টিভেট,
ইয়েস, এটাই আশা করছিলাম যে এখানে একটা বলবে যে এত ভার্সন টাটাস ম্যাচ করতেছে না, আমরা রিটেলের সাথে যাব। তো ওকে করি, এবার প্রোটাকে দেই, রানিং অবস্থায় থাকবে, দেন এটা কাজ হয়ে যাবে, অনেক দ্রুতই কাজ হবে, আর সময় লাগতে পারে, দেখি কতক্ষণ নেয়। এটা রানিং 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 কেটে দিই। হ্যাঁ, কাটতেছেও না। ওকে, না কাটলেও কিছু করার নেই। হ্যাঁ, কেটে দিলাম। এই তো ইনস্টলিং উইন ড্রাইভার দেন হলেই এটা আমরা রিস্টার্ট করে ফেলবো, তারপর আমাদের কাজ শেষ। তো নেক্সট ভিডিওতে থাকবে এটার ড্রাইভারগুলো আমরা কিভাবে ইন্টারনেট থেকে নামিয়ে কাজ করতে পারি। সো এখানে আমি আমার ভিডিও শেষ করলাম, একটা রিস্টার্ট দিয়ে ভিডিওটা শেষ করি। হ্যাঁ, কেটে দিলাম। দেন ভিডিওটা তো সেভ না করে রেখে দিলে তো হবে না।